My dear students of class 9, welcome. তোমরা হয়তো লক্ষ্য করছো তোমাদের জন্য আমি যতগুলো ভিডিও রেডি করছি এবং তোমাদের সামনে আপলোড করছি সবগুলো খুব ইজি মেথডে, ইজি ওয়ার্ড দিয়ে, ইজি সেন্টেন্স, যাতে করে তোমরা সহজে সেটা শিখতে পারো এবং দীর্ঘদিন মনে রাখতে পারো। আজকে তোমাদের জন্য ক্লাসে রয়েছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে তোমার সেম কম্পিটিশন থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, মাল্টিপল চয়েস থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। আর তাই আমি যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা তোমাদেরকে বুঝাবো ততক্ষণ পর্যন্ত কোনো রকম স্কিপ করা ছাড়া, অর্থাৎ কোনো রকম স্কিপিং না করে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে একটু ভিডিওটা বুঝো, এতে করে তোমরা বেনিফিট। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আগে ভিডিওটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকো। যদি কোনো সময় মনে হয় কি তোমার ভিডিওগুলো ভালো লাগছে না, দেন তুমি সেটা আনসাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে দেখো আজকে আমি তোমাদের জন্য কি রেডি করেছি, কি তোমাদেরকে বুঝে বলছি। আর হ্যাঁ, তোমরা যারা আমার বর্তমান সাবস্ক্রাইবার্স আছে তাদেরকে অজস্র ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য এবং নিয়মিত ভিডিওগুলো ওয়াচ করার জন্য। ওকে, তাহলে চলো দেখি আজকে কি হয়েছে। এটা চ্যাপ্টার 6 বা ইউনিট 6 এর একটা পার্ট। এই অ্যাক্টিভিটি নাম্বারটা হচ্ছে 6.3.2, টাইটেল দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, অর্থাৎ তুলনা ব্যক্ত করার দক্ষতা বা কৌশল। এখান থেকে তোমাদের সিন কম্প্রিহেনশনের মতো প্রশ্ন হতে পারে বা কোয়েশ্চেন আনসার হতে পারে, আর সেগুলো আমি তোমাদের জন্য সংক্ষেপে বা ইজি করে রেডি করে রেখেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি এটা শোনো তাহলে আমার মনে হয় যে জিনিসটা শেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সরি, নাও রিড দ্য টেক্সট and asked and answer the following questions in pair or group. Later, share your responses with the class. এখন টেক্সটটি পড়ো এবং দলে বা জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো। পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। এটা দেখো, নিশ্চয় বুঝতে পারছো এটা ভাইরাস আর ব্যাকটেরিয়া সম্পর্কিত একটা লেসন। বইতে এই চিত্রটা দেয়া আছে। এটা কি বলছে দেখো, নো pesticides used, organic compost, non-organic fertilizer. আমি প্রথমে পুরো টেক্সটটা ইংরেজি এবং বাংলা মিনিং দুইটাই বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় এবং তোমরা যেন দীর্ঘদিন মনে রাখতে পারো। আর এখানে যে ইন্টারনাল তথ্যগুলো আছে বা ইনফরমেশনগুলো আছে সেটা যেন মনে রাখতে পারো। আর এটার উপর বেস করে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, আর বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর যেন তোমরা সহজে দিতে পারো তার জন্য আমি এই ব্যবস্থা করেছি। দেখো, প্রত্যেকটা লাইনে বাংলা মিনিং আমি এখানে তোমাদের পাশাপাশি লিখে দিয়েছি, যাতে করে বাংলা বোঝার জন্য তোমাকে অন্য কারোর কাছে যেতে না হয়, বা যেই শব্দের মিনিং তুমি জানো না সেই শব্দের মিনিং যেন বাংলা সেন্টেন্স থেকে বা বাক্য থেকে বুঝে নিতে পারো। The demand for organic foods has increased in the last 20 years. গত 20 বছরে প্রাকৃতিক বা জৈব খাবারের চাহিদা বেড়েছে। The USA and many European markets have noted increased sales. যুক্তরাষ্ট্র এবং বহু ইউরোপীয় বাজারে বাড়তি বিক্রি লক্ষ্য করা গেছে। The increase can be attributed to the views of many consumers that organic foods are safer, tastier, and healthier than non-organic foods. অজৈব সার প্রয়োগে প্রস্তুত খাদ্যের চেয়ে জৈব খাদ্য বেশি নিরাপদ, অধিক সুস্বাদু এবং অধিক স্বাস্থ্যকর। অনেক ভোক্তার দৃষ্টিভঙ্গির ফসল এ বৃদ্ধি।
তো অনেক ভোক্তারা মনে করেন কি বেশ এই জৈব খাদ্যটা বেশি নিরাপদ, অধিক সুস্বাদু এবং অধিক স্বাস্থ্যকর, আর সে কারণে মার্কেটে এটা বিক্রি অনেক বেড়ে গেছে। তারপর কি, besides that organic foods pose less environmental pollution risk than non-organic foods। এছাড়া অজৈব খাদ্যের চেয়ে জৈব খাদ্য পরিবেশ দূষণের ঝুঁকি কম সৃষ্টি করে। Realizing these reasons, the demand for organic foods is rising despite being more expensive। এই কারণগুলো উপলব্ধি করে অধিক ব্যয়বহুল হওয়া সত্ত্বেও জৈব খাদ্যের চাহিদা বাড়ছে। Foods that are grown without any artificial chemical treatment or by other substances that have been modified genetically are referred to as organic foods। কোনো কৃত্রিম রাসায়নিক প্রক্রিয়া অথবা অন্য উপাদান ছাড়া যে খাদ্য উৎপাদিত হয় সেগুলোকে জৈব খাদ্য বলা হয়। A food product that is free of any artificial additives such as preservatives, flavoring, sweeteners, and colorings is known as organic foods। যে কোনো খাদ্যদ্রব্য কোনো ধরনের কৃত্রিম সংযোজক যেমন প্রিজারভেটিভ, স্বাদবর্ধক, মিষ্টিবর্ধক এবং রঞ্জকমুক্ত সেগুলোই জৈব খাদ্য নামে পরিচিত। On the other hand, foods grown using chemicals are labeled as inorganic foods। অন্যদিকে রাসায়নিক ব্যবহারে উৎপাদিত খাদ্যকে অজৈব খাদ্য আখ্যা দেওয়া হয় বা বলা হয়। Organic foods, according to many studies, have high quantities of antioxidants compared to non-organic foods। বহু গবেষণা অনুযায়ী অজৈব খাদ্যের তুলনায় জৈব খাদ্যে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। Certain types of micronutrients such as iron, zinc, and vitamin C are higher in organic foods than non-organic foods। আয়রন, জিঙ্ক এবং ভিটামিন সি এর মতো বিশেষ কিছু ক্ষুদ্র পুষ্টিকর খাদ্যাংশে অজৈব খাদ্যে চেয়ে জৈব খাদ্যে বেশি থাকে। Organic foods with high antioxidants are helpful for the body due to their role in reducing the risk of developing chronic illness। দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমানোর ভূমিকা থাকায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জৈব খাদ্য শরীরের জন্য বেশি উপকারী। Non-organic foods contain some toxic pesticides such as calcium, which is absent in the case of organic foods। অজৈব খাদ্যে কিছু বিষাক্ত কীটনাশক থাকে যেমন ক্যালসিয়াম, যা জৈব খাদ্যের ক্ষেত্রে থাকে না। There also exist considerable differences between organic and non-organic foods in their appearance। বাহ্যিক রূপের ক্ষেত্রেও জৈব এবং অজৈব খাদ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। Organic foods appear to be more natural than non-organic food। জৈব খাদ্য দেখতে অজৈব খাদ্যের চেয়ে বেশি প্রাকৃতিক। Non-organic foods, because of chemical uses, attain almost perfect shapes in contrast to organic foods' imperfect and natural appearance। রাসায়নিক প্রক্রিয়ার ফলে জৈব খাদ্যের ত্রুটিমুক্ত এবং প্রাকৃতিক অবয়বের তুলনায় অজৈব খাদ্য প্রায় নিখুঁত প্রাকৃতিক গ্রহণ করে।
নিখুঁত আকৃতি গ্রহণ করে। Organic animal foods also have significant differences from their counterparts. জৈব পশু খাদ্য অজৈবটির থেকে বেশ খানিকটা ভিন্ন। Organic dairy products have high level of omega-3 fatty acid, and organic meat has low levels of saturated fats. জৈব দুগ্ধজাত পণ্যে উচ্চমাত্রায় ওমেগা-3 বা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং জৈব মাংসে নিম্ন মাত্রায় জারিত চর্বি আছে। Organic animal foods with omega-3 fatty acids will have health benefits. Omega-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ জৈব পশু খাদ্যের স্বাস্থ্যগত সুবিধা আছে। On the contrary, non-organic animal foods may increase health risk. পক্ষান্তরে অজৈব পশু খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি আছে। To sum it up, there are some similarities in the nutritional contents between organic and non-organic food substance. সংক্ষেপে বলতে গেলে জৈব এবং অজৈব খাদ্যদ্রব্যের পৌষ্টিক উপাদানের মধ্যে কিছু মিল রয়েছে। However, there are several considerable differences in the number of antioxidants as well as other minerals present in organic and non-organic foods. যা হোক, জৈব এবং অজৈব খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্টের সংখ্যা এবং অন্যান্য খনিজের উপস্থিতির ক্ষেত্রে বেশ কিছুটা স্পষ্ট পার্থক্য বিদ্যমান। Generally speaking, organic foods are more helpful for preventing chronic illness since they contain higher quantities of antioxidant than non-organic foods. সাধারণভাবে বললে অজৈব খাদ্যের চেয়ে অধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় জৈব খাদ্য দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধের অধিক সহায়ক। Additionally, organic foods have fewer nitrates and pesticides residues like cadmium that are dangerous to human health at high concentration that non-organic foods. তাছাড়া জৈব খাদ্যে অজৈব খাদ্য অপেক্ষা কম সংখ্যক নাইট্রেট এবং ক্যালসিয়ামের, এখানে ক্যালসিয়াম হবে এই জায়গায় ক্যালসিয়ামের মতো কীটনাশকের অবশিষ্টাংশ থাকে যা অধিক মাত্রায় মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। Organic foods further have higher level of omega-3 fatty acids than non-organic foods, which has more positive effects on health. আবার জৈব খাদ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড অজৈব খাদ্যের চেয়ে উচ্চ মাত্রায় আছে, সেটি স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। ওকে, তাহলে এখন পুরো জিনিসটা পড়ার পর আমরা কি বুঝতে পারলাম? এখানে নন অর্গানিক এবং অর্গানিক ফুডের মধ্যে যে বৈশিষ্ট্য বা পার্থক্য আছে সেগুলো এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখন এখান থেকে তোমাদের ওটা বোঝার পরে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এখন এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে ভালো করে শিখতে হবে। এগুলো প্রশ্নপত্রে কিছু দেওয়া, বইতে কিছু দেওয়া আছে, আর কিছু আমি নিজে থেকে এখান থেকে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট মনে করেছি। In which structure is this essay written? Explain your response with examples. এই রচনাটি কোন কাঠামোতে লেখা? তোমার উত্তরের উদাহরণ সহ ব্যাখ্যা করো। This essay is written in block structure. এই প্রবন্ধটি ব্লক পদ্ধতিতে লেখা। The writer talks about organic foods
first and then non-organic foods second. লেখক প্রথমে জৈব খাদ্য সম্পর্কে বলেছেন এবং পরে অজৈব খাদ্য সম্পর্কে বলেছেন। এটা আমি সংক্ষেপে লিখে দিয়েছি, তোমরা চাইলে আর একটু বড় করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে যেরকম প্রশ্ন দেওয়া থাকবে ঠিক সেরকমই যথাযথ উত্তর লেখাটাই ভালো। How many body paragraphs are there in the essay? পাঠ্যটিতে কয়টি বডি প্যারাগ্রাফ রয়েছে? There are 2 body paragraphs in the essay. পাঠ্যটিতে 2টি বডি প্যারাগ্রাফ রয়েছে। What are the points of comparison the writer has used in the essay? লেখক প্রবন্ধটিতে কি কি বিষয় তুলনা করেছে? The writer compared safety, taste, healthiness, environmental impact, appearance, and nutritional content between organic and non-organic food. লেখক জৈব এবং অজৈব খাদ্যের মধ্যে নিরাপত্তা, স্বাদ, সুস্থতা, পরিবেশগত প্রভাব, বাহ্যিক রূপ এবং পুষ্টি বিষয়ে তুলনা করেছে। How many similarities and differences between organic and non-organic foods are talked about in the essay? প্রবন্ধটিতে কয়টি সাদৃশ্য এবং কয়টি পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে? There are several similarities like nutritional content and lots of differences such as antioxidant, minerals, appearance, and the presence and substance like calcium. এখানে পুষ্টি উপাদানের মতো কয়েকটি সাদৃশ্য আছে এবং অনেক পার্থক্য রয়েছে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, বাহ্যিক রূপ এবং ক্যালসিয়ামের মতো দ্রব্যের উপস্থিতি এসব বিষয়। Do you think the writer has shared his opinion in the essay? If yes, explain your answer. তুমি কি মনে করো লেখক তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন? যদি হ্যাঁ হয়, তোমার উত্তরের সম্পর্কে ব্যাখ্যা করো। আনসার: I don't think so. আমি সেরকম মনে করি না। I think the writer has given facts and information. আমার মনে হয় লেখক প্রকৃত ঘটনা এবং তথ্য দিয়েছে। Does the writer restate the thesis and points of comparison in the conclusion? If yes, describe your responses. লেখক কি উপসংহারে থিসিস বাক্য এবং তুলনা পয়েন্টগুলো পুনর্ব্যক্ত করেছেন? যদি হ্যাঁ হয়, তবে তোমার উত্তরের বর্ণনা দাও। The writer doesn't restate the thesis and points of comparison in the conclusion. লেখক উপসংহারে থিসিস এবং তুলনার পয়েন্টগুলো পুনর্ব্যক্ত করেন না। He summarized the key points and gave a general ending, but he didn't repeat everything. তিনি মূল পয়েন্টগুলো সংক্ষিপ্ত করেছেন এবং একটি সাধারণ সমাপ্তি দিয়েছেন, কিন্তু সব কিছু পুনর্ব্যক্ত করেন। If you want to add a body paragraph, what will be your points of comparison? তুমি যদি একটি বডি প্যারাগ্রাফ যোগ করতে চাও, তোমার তুলনার পয়েন্টগুলো কিরকম? I like to add a paragraph that it may be the production method, how organic and non-organic foods are made. আমি একটি অনুচ্ছেদ যোগ করতে চাই যে এটি উৎপাদন পদ্ধতি হতে পারে, কিভাবে জৈব এবং অজৈব খাবার তৈরি। That could be more insight into why they end up different in safety, nutrition, and all that. এটি আরো অন্তর্দৃষ্টি দিতে পারত
এটি কেন নিরাপত্তা, পুষ্টি এবং সমস্ত কিছু থেকে আলাদা। ওকে ফিনিশড। তাহলে দেখো এখানে আমি কয়টা প্রশ্ন দিলাম, 7টা প্রশ্ন দিয়েছি। এই 7টা প্রশ্ন হচ্ছে কিছুর উপর বেস করে, তোমার টেক্সটের উপর বেস করে কিছু প্রশ্ন তোমার বইতে, মূল বইতে দেওয়া আছে সেগুলো উত্তর লিখে দিচ্ছি, আর কিছু প্রশ্ন আমি অ্যাড করেছি সেগুলো উত্তরও লিখে দিচ্ছি। আশা করি এই টেক্সটের সমস্ত ইনফরমেশন বা সমস্ত কিছু তোমার জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি লিখতে পারো। এখান থেকে তোমার ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে, মাল্টিপল চয়েস আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন। আমার মনে হয় তুমি যদি এইভাবে ফলো করো বা এখান থেকে কিছু কিছু লাইন যদি তুমি আলাদা করে একটা প্যারাগ্রাফ তৈরি করতে পারো, তাহলে তোমার অন্য কোনো কিছু শিখতে হবে না। অর্থাৎ এখান থেকে তুমি পুরো প্যারাগ্রাফ লিখে ফেলতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।